পয়গম্বর মূসা নবী মাদায়েন শহর থেকে মিশরে রওনা হলেন। রাতের গভীর শীতের রাত, প্রচন্ড শীত। স্ত্রী সফুরাকে নিয়ে বিবির গর্ভে বাচ্চা, প্রসব বেদনা শুরু হলো মাঝে মধ্যে, প্রতি মধ্যে। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে গরমের প্রয়োজন। পয়গম্বর মূসা নবী স্ত্রীর সান্ত্বনার জন্য, আরামের জন্য আগুন তালাশ করতে শুরু করলেন। আগুন তালাশ করতে গিয়ে দেখেন একটু দূরে পাহাড়ের মধ্যে আগুন দেখা যায়। মূসা নবী স্ত্রীকে ওখানে রেখে পানি আনার জন্য পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। আল্লাহ পাকের বড় কুদরত, নবী যত সামনে অগ্রসর হইতেছেন আগুন তত পেছন দিকে চলে যায়। মূসা নবী যত সামনে যায় আগুন তত পেছনে যায়। কিছু দূর যাইতে যাইতে মূসা নবী হাঁটতেছেন, আগুন পেছনে। মূসা নবী আগুনকে ধরার জন্য আগাইতেছেন। হঠাৎ করে আওয়াজ, ইয়া মূসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই মূসা, জুতা খুলে ফেলো, এটা পবিত্র উপত্যকা তুরে সিনা। মূসা নবী বলেন, মানুষে যদি আমাকে আওয়াজ দেয় ডান দিক থেকে, না হয় বাম, না হয় সামন দিক, না হয় পেছন দিক, কিন্তু জুতা খোলার যে আওয়াজটা পাইলাম, চতুর্মুখী একটা আওয়াজ, আমি একা একটু কেমন যেন মনে করে আবার প্রশ্ন করলাম, আওয়াজটা কে দিয়েছেন? সাথে সাথে আবার জবাব আসতেছে, আনা রব্বুক, আমি তোমার রব। মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আপনি আমার রব? আল্লাহ বলেন, হ্যাঁ আমি তোমার রব। মূসা নবী এবার সুযোগ পাইয়া কথা শুরু করলেন। আল্লাহ জবাব দেন, মূসা নবী প্রশ্ন করেন। কথা বলতে বলতে যত বলে ততই মায়া মহব্বত বাড়ে। মহব্বত বাড়তে বাড়তে এক পর্যায়ে মূসা নবী দাবি করলেন, আর দূরে কত কথা, পর্দার আড়ালে কত কথা, আর সইতে পারি না, রব্বি আরিনি, একটু দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবা না, দেখা যাবে না দুনিয়ায়। এরপরেও নবী বলেন, আপনাকে দেখবই, দেখা দাও হে মালিক। আল্লাহ বলেন, দেখা সম্ভব না। এরপরেও মূসা নবী বললেন, আমি দেখব। বলে, দেখার পর্দা যদি উঠায় দেই, দেখবা কেমনে মূসা? তোমার তো সে পাওয়ার নাই। আমি আগে তোমার পাওয়ারটাকে একটু যাচাই করবো, আগামীকাল আসো। আমি ওই তুরে সিনার মধ্যে নূরের তাজাল্লি ছেড়ে দিব। যদি সামান্য তাজাল্লি বরদাস্ত করতে পারো, আমাকে দেখতে পারবা। মূসা নবী পরীক্ষার যাচাই যখন আবার আসলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলা নূরের এক ঝলক পাহাড়ের মধ্যে যখন ছেড়ে দিলেন, মূসা নবী বেহুশ হয়ে গেলেন। আল্লাহকে দেখা যাবে না, যদি দেখার রাস্তা খোলা হয় দেখবো কেমনে? দেখার মতো পাওয়ার নাই আপনার আমার। ঈমানও বড় দুর্বল, আমলের খাতাও বড় দুর্বল। এবার আল্লাহ কয়, আমাকে দেখার কোনো কায়দা নাই। এরপরেও যদি দেখো, কি দেখবি? আমার তো কোনো আকার নাই, আমার কোনো আকৃতি নাই। আমি খাই না, আমি ঘুমাই না, আমার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। ও আল্লাহ তো কেন বললেন আপনার অনুসরণ করব? অনুসরণ তো না দেখে সম্ভব না। দেখা যেহেতু যাবে না, কেমনে আপনার অনুসরণ করব? আল্লাহ বলে, এমন একটা প্রশ্ন তোমাদের অন্তরে আসবে আমি আগে থেকেই জানি। আমি আল্লাহ জবাবটাও রেডি করে রাখলাম। বাবায় সন্তান নিয়ে বাজারে দোকানে গেল। বহুদিন পরে এক বন্ধুর সাথে মোলাকাত। বন্ধুরে পাইয়া দেখে বন্ধুর সন্তানটাও তার সাথে
দ্রুত গতিতে বন্ধু দোকান থেকে চকলেট, চিপস আর আইসক্রিম কিনিয়া যখন বলে, বন্ধু তুমি আমার বন্ধু, তোমার সন্তান আমার বন্ধু না, তবে তোমার সন্তানকে আমি হাদিয়াটা দিলে জানি মোহব্বত তোমাকেই দেওয়া হবে, ছেলেরে দিলে বাবারেই দেওয়া হবে। ছেলের হাতে দিয়া দিল, বাবার বন্ধুর প্রতি মোহাব্বত বেড়ে গেল। আল্লাহ বলেন, এরে মানুষ, জমিনের মধ্যে আমি আল্লাহরও একজন বন্ধু আছে। আল্লাহরও একজন, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইসমাইল নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু, সব নবীর আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি? ব্যবধান হলো সব আম্বিয়ায়ে কেরাম আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ হলেন বন্ধু মুহাম্মদের আশিক। আল্লাহ হলেন বন্ধু মুহাম্মদের আশিক। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে কিছু দিতে চাও, আমার বন্ধু মুহাম্মদের দিলে আমি পেয়ে যাব। আমারে দেওয়ার দরকার নাই, আমার বন্ধু মুহাম্মদের দাও তো আমি খুশি। আর আমি যার উপরে খুশি, ওই বান্দা জান্নাতে ঢুকতে কোনো পেরেশানি করতে হবে না। খোদা কি হুব্বে সে হুব্বে নবী হ্যায়, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হ্যায়। নবী জানায়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबास। আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে হবে না, আল্লাহকে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না। আল্লাহর তালাশে বান্দা তোমার দোকানদারি, ব্যবসা বাণিজ্য বন্ধ করা লাগবে না। বরং বান্দা তুমি নিজের দিকে যদি গভীরভাবে নজর দাও, আমার আল্লাহর কুদরতের ঘেরান পেয়ে যাইবা। আল্লাহকে না দেখে অনুসরণ করা সম্ভব না। এর নবীর আশিক, আল্লাহকে দেখবা কেমনে? দেখা তো যাবে না। যদি দেখার রাস্তা খোলা হয়, দেখার মতো পাওয়ার নাই। নাম্বার 3, দেখবা কি? আমার আল্লাহর তো আকার নাই, আমার আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, তো আল্লাহ কেমন? পয়গম্বরের একজন সাহাবী 10 বছর বয়স, মদিনার নবীর হাতে হাত লাগাইয়া কালেমার দাওয়াত কবুল করে। হযরতে আলী 10 বছর বয়সে নবীর হাতে কালেমার দাওয়াত গ্রহণ করেছিলেন। 10 বছরের সন্তানটা অনেক বড় বড়। এই যুবকেরা, ভালো করে শুনে নাও, 20 বছরের সন্তান মাদ্রাসায় গিয়া কয়, হুজুর কোরআনের হাফেজ হতে মনে চায়। সম্ভব না, দূর হয়ে যাও। কেন? বলে এত বয়সের মধ্যে সিনায় কোরআন থাকবে না। কয় হুজুর একটু রাস্তা খুলে দেন, চেষ্টা করে দেখি।
ছেলেটারে যখন ভর্তি করাইয়া বসায় দিলাম, 20 বছরের সন্তানটা যত পড়ার পরে একদিন দুদিন পরে আবার ভুলে যায়। কিন্তু একটা সন্তান 8 বছর বয়স মাদ্রাসায় যাওয়ার পর 6 বছর না, মাত্র 6 মাসের মধ্যে পুরা কোরআনটাকে মুখস্থ করে ফেলেছে। এরকম প্রমাণ আমার সোনার বাংলায় আছে না নাই? এই রাজশাহীর মুসলমান 20 বছরের সন্তান তার সিনার মধ্যে কোরআন পড়ে ধরে রাখতে পারে না, 8 বছরের সন্তান তার সিনার মধ্যে কোরআনটা জমা হয়ে গেল কয় মাসে? কে জমা করলেন? তার বাবায় কে জমা করায় দিলেন? আল্লাহ যদি 6 বছরের সন্তান 8 বছরের সন্তানের সিনায় 6 মাসে যদি কোরআনটা ঢুকাইয়া রাখিয়া মুখস্থ করায় দেয়, তোমার আমার এত অ্যালার্জি কেন? এটা তো আমার মাওলা পাকের কুদরত। তাকাইয়া দেখছো আধুনিক বিশ্ব কত সুন্দর যন্ত্রপাতি নিয়ে আসছে সোনার বাংলাদেশে হসপিটালে। আমগো 6-8 বছরের হাফেজ সাবরে মেশিনের মধ্যে ঢুকায় দাও, ছেলেটা বারবার বলে আমার মাথা ব্যথা, পেট ব্যথা। এবার পুরা বডিটারে মেশিনের মধ্যে ঢুকায় দেওয়া হলো, কম্পিউটারের স্ক্রিন দেখায় দিল কিডনি এই ঝামেলা, এত পয়েন্ট কিডনি ভালো খারাপ, হার্ট এই পরিমাণ ভালো খারাপ, সব কম্পিউটারের স্ক্রিনে দেখায় দিল। 8 বছরের সন্তানটা 6 মাসে কোরআন হেফজ করেছে। ও আল্লাহর বান্দা, মসজিদে তারাবির মধ্যে দাঁড় করায় দাও, একটানা কোরআন পড়ে ফেলবে, লোকমা না দিলে মন দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ও বান্দা নজর করে দেখ, বডির মধ্যে পুরা চেক করা হলো, চেক আপ করিয়া ভেতরে কি আছে সব কম্পিউটার বলে দেয়, কিন্তু আজও পর্যন্ত কোনো কম্পিউটার বলতে পারলো না এই 8 বছরের ছেলেটার কোন জায়গায় 30 পারা কোরআন জমা আছে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। অল্প বয়সের বাচ্চারে হেফজখানায় দিলে পঙ্গু হয়ে যাবে। কি যুবকরা ঘুমাও, অল্প বয়সের সন্তানের কোরআন পড়াইলে, ভোর রাত্রে পড়াইলে, ভাগরি ফেসাইলে ভঙ্গু হয়ে যাবে। দাঁড়ায় পলতো কে ভঙ্গি হইছে একটা প্রমাণ দে। তাহলে প্রপাগান্ডা কেন? হেফজখানার বিরুদ্ধে কেন কথা? হ্যাঁ, মাদ্রাসা কোরআনের বিরোধিতা করবে বেঈমান। টুপিওয়ালা কেন একটু বিরুদ্ধে আচরণ করে, হালকা ভাবে বাড়ি দেয়? টুপি ঠিক আছে, মাওলানাও ঠিক আছে, অন্তরে বড় ভেজাল। সব আলেম এক না, অন্তরে বড় ভেজাল। জমিনের মধ্যে আল্লাহর নবী বলে গেছেন, এই উম্মতেরা, দুনিয়াতে যদি চূড়ান্ত খারাপ কাউকে দেখতে চাও, দেখবা ওলামাদের একদল খারাপ। আবার ভালো যদি দেখতে চাও, ওলামাদের মধ্যেই দেখবা চূড়ান্ত ভালো, যার মতো ভালো আর কেউ নাই। ওলামাদের মধ্যে খারাপ একদল, চূড়ান্ত খারাপ, এদের মতো খারাপ আর কেউ হবে না। আপনাদের এই বায়া এই মাঠের ভেতরে, এই স্টেজের ভেতরে 13 জন প্যান্ট শার্টওয়ালা, টাইওয়ালা, মাথার মধ্যে কোরআন শরীফ নিয়ে যদি কসম খায় 13 বার, এরপরে যদি কোনো একটা মাসআলা উল্টা দিকে দিয়া বলে নারীদেরকে মসজিদে ঢুকায় দাও, ঘরে নামাজ পড়লে হবে না, ময়দানের যুবকেরা মেজাজ গরম করে বলবে খবরদার আর একবার বলবা না। কেউ বলবে মাথায় কোরআন, কসম খাইছে, চুপ কর, বেদবি করবি না। যুবকেরা বলবে মানি না, ওর কোরআন লওয়া, ওর কসম খাওয়া সব ধান্দাবাজি আর চাপাবাজি। 13 জনে প্যান্ট শার্ট টাই লাগাইয়া
কসম খাইলো কোরআন মাথায় নিয়ে কেউ মানতে রাজি। কিন্তু একজন টুপিওয়ালা যদি আমার মতো চেয়ারে বসিয়া একটা উল্টা কথা বলিয়া বলে, জাতি শুনো, নারীদেরকে রাস্তায় নামায় দাও, মসজিদে ঢুকায় দাও, ঘরে নামাজের দরকার নাই। কয়েকজনে কইব, হুজুরে নতুন নতুন কি কয়? পাশের লোকটা বলবে, হুজুরে কইছে, হুজুরে যেহেতু কইছে হইতেও পারে, বেদবি করিস না। তাহলে 13 জন প্যান্ট শার্ট টাইওয়ালা কোরআন নিয়ে যেই পরিমাণ মানুষের ইসলামের ক্ষতি করতে না পারে, একজন ভণ্ড টুপিওয়ালার দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হতে পারে। এলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলতে একে দিনদারেরা। এর যুবক, কদম বাড়াইতে বড় সাবধান। তোমার হাতে পায়ে ধইরা, পায় ধরে ধরে বয়ান করে যুবক, সময় পাইলে কোরআনটা পড়ো, কোরআনটা ধরো, কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, কোরআনটা দেখবা তাতেও সওয়াব। কিন্তু দুঃখ, আমার সোনার বাংলায় দাঁড়াইয়া 1500 বছর আগের থেকে আজও পর্যন্ত একটা ভুল কোরআন শরীফ থেকে কেউ বের করতে পারে নাই। অনেক বেঈমানেরা অপচেষ্টা করিয়াও ব্যর্থ হইয়া উল্টা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু দুঃখ লাগে রে বাবা, একজন মাওলানা সোনার বাংলাদেশে দাঁড়ায়া কয় কোরআন শরীফের মধ্যে জাল আছে বলে। কেমন কয়? হাদিসের থেকেও বেশি ভেজাল। নাউজুবিল্লাহ। কে তোমার মোহাব্বতের হুজুরে কইছে তো এই জন্য সব হালাল না? তবে রেজাল্ট শুনে রে, তোর হুজুরে, তোর মোহাব্বতের বক্তা কোরআনে ভেজাল আছে বলার কারণে যেমন বেঈমান, তুই ভক্ত হইয়া যদি প্রতিবাদ না করিয়া চুপ থাকো, তুই চুপ থাকার কারণেও তুমি বেঈমান। কোরআনে ভেজাল আছে মানো। এই যুবকেরা আল্লাহরে সাক্ষী রেখে বল, কোরআনে ভেজাল আছে মানো। আরে বোকা, কোরআনে যদি ভেজাল থাকে মনে করো, তার ইসলাম আছে, আল্লাহ আছে বলে কোন অস্তিত্ব আছে? আমগো জামা কাপড় হুজুরগিরির কোন টাইম আছে? আমাদের ভিত্তি কোরআন। সেই কোরআনের মধ্যে যদি সন্দেহ ঢুকে যায় তাহলে ইসলাম শেষ, আল্লাহর অস্তিত্ব শেষ, আমগো বয়ান আর হুজুরগিরি সব শেষ। দুনিয়াদারি সব জ্বালায় দে, কোরআন জ্বালায় দে, ইসলাম জ্বালায় দে, হুজুর টুজুর জ্বালায় দে। আওয়ামী লীগওয়ালারা বলে না কোরআনে ভেজাল, বিএমপির কোন নেতা বলে না কোরআনে ভেজাল। কে বলেছে? এই জমিনের মধ্যে দাঁড়াইয়া একজন মাওলানা বলেছে। কোন মাওলানা? বর্তমান দুনিয়াতে ইসলামের ব্যানারওয়ালা বড় ভণ্ড। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কই কোনদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। তোমার কওমি নিয়ে এত গাত্রদাহ কেন? লম্বা জামা পরেছি, কোনদিন তো অন্য পোশাকের বিরুদ্ধে বলি নাই। কিন্তু কপাল আমগো খারাপ, সালাম আমাগো দেয় না, দিল সালাম নেয় না। বিষয় কি বলে পাস করলি? একটা টুপিকে কেন্দ্র কইরা একটা দল আলাদা বানায় বলেছে। টুপি কেমন? ওটা আমাকে দলের না, টুপির কারণে দল আলাদা। হায় রে টুপি, কোন দুনিয়া আইলাম? একটা টুপিকে কেন্দ্র করে দলটাই আলাদা করে ফেলেছে। সালাম দেও না, দিলেও লয় না। বিষয় টুপি, টুপি ফালাই দিব। আমরা এই পাতলাটা রাখতে মাথা গরম হয়েছে, তুমি এই ভারীটা কেমনে রাখবো? কত
আমাকে পাতলা টুপি, এটা রাখতেই মাথা গরম হয়ে যায়। তুমগো এত বিশাল ভারীটা মাথায় কেমনে রাখবে? এরপর কোনো দিন ইশারায় কি বিরোধিতা করছি? দিল থেকে মহব্বত করি, আল্লাহ জানে। আর এই মহব্বত করি বিদায় আমারে যারা বয়ে বয়ে বাস দাও, আজকে তোমরাও এখানে আসছো, এটা তোমার বাবায় পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে আমার অন্তরের মহব্বতের এটা বহির প্রকাশ। আমি দিল থেকে এটা বিশ্বাস করি। আমার মেজাজ যদি কুত্তা মেজাজ হইতো, তাহলে আল্লাহ এই মানুষগুলো এখানে এই শীতের মধ্যে পাঠাইতো না। আল্লাহর হাজার শুকর। যদি পাও ধরলে তোরা টুপি পরবি, নামাজ পড়বি, নবীরে মানবি, আমার কোনো দল নাই। অতএব সন্দেহের কিছু নেই যে আমি দলের দালালি লই আইছি রাস্তায়। আমি কোনো দলই করিনি, সন্দেহ কি করবি? যদি মনে করো কিছু করি, তাহলে মদিনারটা করি। যদি মনে করো কিছু দালাল, তো মদিনার দালাল। এই পুরা 24 ঘন্টার বয়ানে খুঁজে পাবি দুইটা কথা। জীবনে চরমনাই না গেলে গুনাহ হবে বলি নাই, বলবো না। তাবলীগ না করলে গুনাহ হবে বলি নাই, বলবো না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে বলি নাই, বলবো না। দিন নাই রাত নাই ঘুম নাই, এত কষ্ট করে 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 মানুষের দ্বারে দৌড়াই, পায়ে দৌড়া দৌড়া বয়ান করি, মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি। এত নত হইয়া বয়ান করি রে বাবা। এই বয়ান করিয়া দুইটা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। এক নম্বরে, যতদিন বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহ। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি আদর্শ মানবি আমার মদিনাওয়ালা। কোনো পিসাবের কোনো গোলামিও চলবে না, আদর্শও চলবে না। ক্লিয়ার কথা। আদর্শ হবে মদিনার, গোলামি হবে কার? খবরদার। আর আল্লাহর গোলামি আর নবীর আদর্শ যদি আমার আব্বা মানে, আম্মা মানে, আমিও তাদের মানি। আমার পীর, আমার ওস্তাদ, আমার আলেম, আমার ইমাম, আমার বক্তা যদি আমার আল্লাহ মানে, নবী মানে, আমিও তারে মহব্বতে মানি। কারণ আল্লাহর বন্ধু, নবীর বন্ধু, সে আমারও বন্ধু। আর যদি দেখি আমার পীর সাহেব, আমার বক্তা, আমার পীর, আমার আলেম, আমার ইমাম আল্লাহ মানে না, নবী মানে না, খোদার কসম আমিও তারে মানতে পারি না। ও যুবক, বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করিও বাবা। একজন মাওলানা হইয়া কিভাবে বলে কোরআনের ভেতরে ভেজাল, আর এক মাওলানা বলে ওমরে ফারুক নামের সাহাবী বেদাতি ভণ্ড। তুমি নাউজুবিল্লাহ একটু চিন্তা কইরেই কও, কারণ তোমার বক্তায় কইলে তো আউজুবিল্লাহ কইতেব, নাউজুবিল্লাহ না। ওমরে ফারুক ভণ্ড, তোর 14 গোষ্ঠী এক পালায় দিলে ওমরের সমান হবে। কে সেই ওমর? সারাটা রাত যদি ওমরের গুণগান গাইতে থাকি, কোরআন হাদিসের আলোকে শেষ হবে না। যেই ওমরের একজন মাওলানা হইয়া ভণ্ড বলে, এর থেকে দুঃখ আর কি থাকে? অথচ ওমরে ফারুক কত দামি রে বাবা। যেই ওমরের কথার সাথে আমার আল্লাহ একমত হইয়া কোরআন শরীফের ভেতরে আয়াত নাজিল করেছেন। নবী বাইতুল্লাহ তাওয়াফ করলেন, সাহাবায়ে কেরাম সহ ওমরও হাজির। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হবে, ওয়াজিব। নামাজটা কই পড়ব? হজরে আসওয়াদ পাথরের কাছে, নাকি জমজম কূপের কিনারায়, না কাবার দরজার কিনারায়?
ওমরে ফারুক বলে মাকামে ইব্রাহিম, যে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইয়া বাইতুল্লাহটা নির্মাণ করেছেন, ওই পাথরটা আজও আছে মাকামে ইব্রাহিম। ওমর কয় মাকামে ইব্রাহিমের পেছনে নামাজটা পড়লে ভালো হবে। আমি ওমরের খেয়াল। নবী কয় সিদ্ধান্ত দেওয়া যাবে না, চিন্তা করি। হঠাৎ জিবরাইল আইসা নবীরে জানায় দেয়, নবী আমার আল্লাহ ওমরের কথা একমত, আপনাকেও ওমরের কথা মেনে নিতে বলেছি। অর্ধ জাহানের খলিফা ওমর, কেমন সেই ওমর! একটু আগে বলেছি, ভুলে গেছেন হয়তো, সব নবীরা আমার আল্লাহর আশিক, আমার আল্লাহ মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক, আর আমার মুহাম্মদ একা ওমরে ফারুকের আশিক। সেই ওমরকে যদি কেউ ভণ্ড বলে, তাকে চিহ্নিত করো, এরা পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে কেউ যদি বিরোধিতা করে, বুঝে নাও তারা ভণ্ড। তারা আলেম ঠিক, মাওলানা ঠিক, মুমিন ঠিক, তবে আহলে বাতেল। সাবধান, চিনবা কেমনে বাতেল? সিটি গোলের কালার, স্বর্ণের কালার তো এক, বাতেল হক সবার কালার তো এক। মদিনার গান গায়, বুঝনি? ও আল্লাহর বান্দারা, আল্লাহ বুঝার মতো তৌফিক দান করেন। আল্লাহর অনুসরণের জবাব পাইলাম, মুহাম্মদের অনুসরণ করো। এবার সাহাবায়ে কেরাম জবাব পাইয়া নবীরে দেখেন আর অনুসরণ করে। নবী কেমনে পানি পান করে ওইভাবে করে, নবী কেমনে জুতা পরে সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী জুতা পরিয়া নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম জুতা পরিধান করে নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যখানে নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। নামাজ আনতে নবী বলেন, আপনারা জুতা খুললেন কেন? সাহাবায়ে কেরাম বলে, নবী অনুসরণ, আপনি যেভাবে করবেন ওইভাবে আমরাও করেছি। নবী কয়, আমি তো এমনি জুতা খুলি নাই, জিবরাইল আমিন আসছে নামাজের মধ্যখানে আইসা বলে, নবী জুতা দুইটা খুলে দেন, কারণ জুতার নিচে নাপাক লাগানো। আমি জুতা খুলে ফেললাম, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না। আমি যদি নামাজের আগেই জানতাম জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি কেন জানি না? আমি গাইবের ইলমের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ও আল্লাহর বান্দারা, এবার আমগো কপাল কি? আমরা আল্লাহরও পাই নাই, নবীরও পাই নাই, পাইছিনি? তবে রাজশাহী ওয়ালাদের কপাল ভালো, কারণ এরা মাঝে মাঝে নবীরে পায়। মাঝে মাঝে নবী নাকি রাজশাহীর মাজার মসজিদে আইয়ে। কি ঠিক? আন্দাজি ঠিক। শীত বাড়লে পাগলও বাড়ে। এক জায়গায় ওয়াজ করতেছি, বিশাল এক মাদ্রাসা, তাকওয়ার বয়ান করতেছি। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যে গুনাহ করে না, অথবা গুনাহ হইয়া গেলে তওবা করতেও দেরি করে না, সে মুত্তাকি। এটা বুঝে টুঝে ঘুরে আবার আইছে। ও ভাইরা, যে গুনাহ করে না অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, সে কি? সামনে একজন কয়ে কাফের। হুশ নাই, পাগলের যত আমদানি। বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। এক জায়গায় খাইতে বসছি, আরো হুজুরেরা মুরগির গোশত দিতেছে হুজুরের খানার মধ্যে। হুজুরে কয়, এটা দেশি না ফার্ম? তো লোক কইতেছে আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ কি? হুজুর বলে, এটা ফার্ম না দেশি? ও বারবার ওই আলহামদুলিল্লাহ। আমি কি, হুজুর আপনি খান, নাইলে সব আড়াই। পাগলের পাগলামি সব যায়। হায় হায়,
ভাইরা আমার, কি কথা বলতেছিলাম? রাজশাহী, হ্যাঁ রাজশাহী মাজার মসজিদে নবী আইনি। কি বলেন? এক স্টেজে দেখি চেয়ার খালি, কিও এখানে নবী আইয়ে বইব। নবী যদি মদিনার থেকে আপনাদের রাজশাহী আসে, তো মদিনার রওজার উপায় কি? সেখানে তো কত আসে, কত ফেরেশতারা তওয়াফ করে, জিয়ারত করে। এইরকম ঝামেলা রাজশাহীর জমিনে কি নাই? নাই। আল্লাহ হেদায়াত দান করুন। নবীর জন্য আলাদা চেয়ার রাখছে, নবী আইসা বসবেন। নবী যদি হেনে পয়, আমার মতো বদমাস বসে থাকার অধিকার আছে? নবী যদি পাশে থাকে, রসুলের সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। নবী হেনাইলে চিল্লে বয়ান করা যাইব না। নবী নাই দেখে না চিল্লাইতেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশতা জো ফজলে রা। কষ্ট হইতেছে না? এরকম বয়ান শুনতে তো আরামি। নামাজ নাই, জিকির নাই, ফজরও পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব নাই, এশা নাই, আবারও পড়ুন না। কারণ যুবকের এখন বিশাল বড় ডিউটি মোবাইল। সারাটা রাত মোবাইলের মোরাকাবা। আম্মাজান বলে লেপের ভিতরে বাতি জ্বলে কেন? কয় মোরাকাবায় আছি। সারাটা রাত। এরে যুবক, মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া তোর চোখের পাওয়ার নষ্ট করলি কবিরা গুনার দ্বারা। হাসিয়া হাসিয়া তুই সময় হারাইয়া ফেললে কি লাভ? আল্লাহ না করুন না জানি তুই মরণের আগে অন্ধ হয়ে যাও। আল্লাহ যদি বেজার হয় তোরে মরার আগে অন্ধ বানায় দিবে। এমনিই তো তোর চেহারায় কোনো নূর নাই, তোর চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, তোর চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না কেন রে বাবা? অথচ তুই ফুটন্ত গোলাপ। তোর চেহারাটা দেখলে কলিজা ঠান্ডা হবে, আকর্ষণ আসবে। তোর চেহারায় কেন আকর্ষণ নাই? মাওলায় তোর গুনার কারণে বেজার। আল্লাহ যদি চূড়ান্ত বেজার হয়, কপালটা তোর খারাপ হয়ে যাবে। দুনিয়ার ঘর পুড়িয়া গেলে নতুন ঘর করা যাবে। ও বাবারা, কপাল যদি পুড়িয়া যায়, নতুন কপাল আর ফেরত পাওয়া যাবে না। ও যুবক, এখনো সময় আছে। আমার মাওলার মুহাব্বত অন্তরে জমা করো। মদিনার নবীরে পাইয়া সাহাবায়ে কেরাম অনুসরণ করলেন। আমরা আল্লাহরেও পাইলাম না, নবীরেও পাইলাম না, আমরা কেমনে অনুসরণ করব? নবী বিদায় বেলা বলে গেছেন, উম্মতেরা আমি দুনিয়াতে একজন বন্ধু রেখে গেলাম, তাদের অনুসরণ করিস। আমি মুহাম্মদের দিলে আমার আল্লাহ যেমন পায়, আমি মুহাম্মদের বন্ধু আছে একদল। তোরা যদি আমি মুহাম্মদের কিছু দিতে চাও, আমার বন্ধুদের দিলে আমি পেয়ে যাব। আমি মুহাম্মদের বন্ধু দুনিয়াতে মাত্র এক দল, এরা হবে উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক চিনবেন কেমনে? বন্ডদের হালাত আর আমগো হালাত তো অনেক ডিফারেন্স, কিন্তু বুঝার উপায় নাই। বড় আমগো থেকে তাদের চেহারা ভালো, ভাগরি বড়, কি বিশাল ভাগরি, চেহারা কত সুন্দর, অথচ আলিফ বা তাও জানে না, ইমামতি করার যোগ্যতাও নাই। ও আল্লাহর বান্দারা, তবে সামান্য একটু পরিচয় আমি দিব প্রাথমিকভাবে। যেই আলেমের বয়ান শুনলে দিলটা নরম হবে, আমল করতে মনটা রেডি হয়ে যাবে, চোখে পানি আসবে, আল্লাহর কথা মনে পড়বে, এমন আলেমের কাছে যাও, তার কথা শুনো, তার বয়ান শুনো। যে আলেমের কাছে গেলে দেখবা মানুষ ভালো হয়ে যায়, আমলওয়ালা হয়, তাদেরকেই প্রথম ভাবে আহলে হক মনে করে তুমিও সামনে আগাও। কারণ উলামায়ে কেরামের কাছে যাওয়া ছাড়া কলবের পরিবর্তন হবে না।
এবার আল্লাহ বলেন, আমার অনুসরণ, আমার মুহাম্মদের অনুসরণের সমাধান পেয়ে গেলাম। আল্লাহর অনুসরণ নবীর মাধ্যমে, নবীর অনুসরণ উলামায়ে আহলে হকের মাধ্যমে। এবার আহলে হক উলামাদের কাছে যাও। এরপরে আল্লাহ কয় দুইটা আদেশ দিলাম, এক নম্বরে তাকওয়া, দ্বিতীয় জবানের হেফাজত করো। হাতের হেফাজতের কথা এখানে না বলিয়া, কানের হেফাজতের কথা না বলিয়া জবানের হেফাজতের কথা কেন বললেন? কয় পুরা বডির মধ্যে জিহ্বা হলো একটা মারাত্মক অস্ত্রের নাম। প্রতিদিন সকালবেলা হাত, কান, চোখ আল্লাহর কাছে জবান থেকে পানা চায়। জবান কেমন? কয়টা বেলেটের মতো, চারদিকে ধার, যেদিকে মারবি কেটে যাবে। বলে কেমন? দেখ, জিহ্বা দ্বারা যদি একটা অপরিচিত মাইয়ারে বলো কবুল, কাম সারছে না? কথা হয় না, কবুল। আবার এই একই জিহ্বা দ্বারা যদি মেয়েটাকে বড় তালাক, শেষ। কামটা ঘটাইলো কি কয়জনে? এক জিহ্বা। জিহ্বাটা নাড়ায় যদি ডান দিকে বলো মাফ, ফাঁসির আনার স্বামী হাসতে হাসতে বাড়ি যাবে। এই জিহ্বা নাড়াইয়া যদি বাম দিকে খাও ধর, নিরাপদ লোকটাও ফাঁসির কাস্টে চলে যাবে। সব আকাম করে জিহ্বার মাধ্যমে। এই জিহ্বার কথার মাধ্যমে মানুষের সুনাম, মানুষের বদনাম। জিহ্বাটারে কন্ট্রোল কেমনে করবি? হাতে অন্যায় করছে, হাতটারে বেঁধে দে, একটা কন্ট্রোল হয়ে গেছে। পা অন্যায় করে, পাও বেঁধে রাখো। কান অন্যায় করে, কানের মধ্যে তুলা লাগাও। চোখ যদি খারাপ কিছু দেখে, চোখের মধ্যে পট্টি লাগাও। জিহ্বায় যদি অন্যায় করে, এটারে কেমনে কন্ট্রোল করবা? রশি দিয়ে বাঁধা যাবে না, কষ্টে সুপার গুলো লাগাও, জিহ্বা শেষ। কি করার? হাত বান্ধা যায়, পা বেঁধে রাখা যায়, চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জিহ্বা আটকামু কেমনে? আল্লাহ কয় এটারে পারবি না। আমি আল্লাহর দেওয়া একটা মেডিসিন আছে, কে তারাক কৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। সরে চুরি করে কি দিয়া? উম্মা কথা কয় না, চুরি করে কি দিয়া? তাহলে হাত বানবে না? এক মালিকে বাড়িতে চোর ঢুকছে, আর পাও দুইটারে বান্ধা খুঁটির গোড়ায় বান্ধা থুয়ে গেছে থানায়। ওসি সাহেব, চোর ধরে বান্ধা রাখছি, আইন। কেমনে বানছেন? কয় পাও দুইটারে বান্ধা খুঁটির গোড়ায় থুয়ে আইছি। হাত বানছেন নি? কয় না। হাত বান্ধেন না, আপনার মাথা নষ্ট নি? হাত দিয়ে যদিও রশি খুললে যাইতে পারে। কতক্ষণ চুপ করে কয় ঠিকই, কথা ঠিক, তবে মনে হয় না, কারণ ও যেই লাইনের আমিও সেই লাইনে। আমার মাথায় যেহেতু ধরে নাই যে পাও দিয়ে রশি খোলা যায়, তো ওর মাথায় ধরবে না, কারণ ও পাঠান আমিও পাঠান। বাঙালি হইলে ভেজাল, কারণ এই বাঙালি ওমরা হজের নাম দিয়া সৌদি গিয়া ফেরত আইয়ে না। এমন পাহাড়ের সিপাই গিয়া পালাইছে, কম্পিউটারেও ধরা পড়ে না। এর নাম বাঙালি। বাঙালি বড় চালাক। কেমনে ছুড়ে কষ? কয় তুলা লাগাও, তুলা। কষের ভিতরে যখন তুলা মারছে, আগে যাও একটু খালি আছিল, এখন আর খালি নেই। বাঙালি মরণের আর বাকি কত? যেই বুদ্ধি দিছ, এই তুলাগুলো কেমনে সরাই? কয় মেজবাতি দিয়ে আগুন লাগায় দাও। এর নাম বাঙালি। বিড়ির প্যাকেটে লেখা ধূমপান নিষেধ, খাইলে মরণ, বিষ পান, এরপরও বাঙালি টানেনি। ওয়াজের আগেও বিড়ি, বয়ানের মোনাজাতের পরেও বিড়ি। এরে যুবক, আল্লাহর গোলাম, বিড়ি পান করাটাকে কেউ খারাপ মনে করে না, অথচ এই ছোট থেকেই মানুষ বড় বড় অন্যায়ের দিকে আগাইয়া যায়। আল্লাহ বলেন, বান্দা জিহ্বাটারে যদি কন্ট্রোল করতে চাও, দুনিয়ার কোনো উপকরণ দিয়া হবে না। আমি আল্লাহর একটা দেওয়া মেডিসিন আছে, নাম কি? তাকওয়া। আল্লাহর ভয়।
ওই ভয়টা অন্তরে জমা করো। কয় কেমনে করবো? বলে তাকওয়াওয়ালাদের সাথে লাইন লাগাও। দেশি আমের ল্যাংড়া আম বানায়নি কেউ। দেখছেন আমের দেশের মানুষ বুঝে না, দেশি আমের ল্যাংড়া আম বানায় কেমনে? কয় দেশি আমের ভিতরে ল্যাংড়া আমের কলম বান্ধেনি। কলম বাঁধছে কেমন? কয় কতক্ষণ বেঁধে রাখবি? কয় ল্যাংড়া আমের রংটা দেশি আমের মধ্যে যাবে না যতক্ষণ কয় ফাঁকা মাঝখানে একটা চুল পরিমাণ ফাঁকা নাই। ঠিক নি? ওরে জাহান্নামী মানুষ, গুনাহগার মানুষগুলো যদি জান্নাতি মানুষ হইতে চাও, এই জমিনে কিছু জান্নাতি আমলওয়ালা তাকওয়াওয়ালা বান্দা আছে, এদের সাথে সম্পর্ক লাগায়া দাও। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগায়া দাও রে বাবা। লিকুল্লি শাইইন মাদিন, প্রত্যেকটা জিনিসের একটা খাজিনা আছে। ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন, আল্লাহর যারা আরেফ বান্দা তাদের সাথে তুমি লাইন লাগাও। তাদের নেক নজর যখন তোমার সিনায় লাগবে, আমার মাওলার রহমতে তোমার কলিজা অন্তরে তাকওয়ার পাওয়ার এসে যাবে। আল্লাহওয়ালাদের পাওয়ার আলাদা, চোখের পাওয়ার আলাদা। বুঝো না? ওলি আউলিয়ার বিরোধিতা করো। আমি তো স্পষ্ট বলি, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী মানে না। কারণ আউলিয়ার কথা আছে কোরআনে, ওলির কথা আছে বুখারী শরীফে। আল্লাহ বলে আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। দুইটা দল মানুষের সাথে আল্লাহ যুদ্ধ করবেন। এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দলের নাম সুদখোরের দল। যারা সুদ খায়, আল্লাহ কয় আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর এক দল হলো বুখারী শরীফের মধ্যে নবীজিকে আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, দুশমনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওলি কারা? বুখারী শরীফ পড়ো। ওলি কারে কয়? বুখারীতে লম্বা হাদিস, ভালো করে পড়ো। এরা শুধু মূল ডিউটি করে না, বেশি 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 ওভার ডিউটি করে। 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি, রমজানে রোজা রাখা মূল ডিউটি, অন্য দিন রোজা রাখা ওভার ডিউটি, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ পড়া ওভার ডিউটি, বছরে একবার ধনীরা যাকাত দিবে মূল ডিউটি, মাঝে মাঝে মাদ্রাসা মসজিদ কোরআনের খেদমত, গরিব এতিম অসহায় মানুষের কল্যাণে টাকা ব্যয় করো ওভার ডিউটি। ওভার ডিউটি করিয়া আল্লাহওয়ালারা আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়। আল্লাহ তাদের এমন পাওয়ার দান করেন যেই পাওয়ার সাধারণ মানুষ পায় না। ওই পাওয়ার দিয়া যখন তারা নজর দেয়, লক্ষ লক্ষ মাইল দূরে যা আছে তা তাদের নজরে এসে পড়ে, যেটা সাধারণ মানুষের নজরে আসে না। হাদিস শুনে যাও, ওই পাওয়ারের নাম কোরআন বলে, পাওয়ারটার নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে আল্লাহ তাদের ফুরকান দান করেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূর। ওই নূরের আলো দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে একা একা সত্যের পথে আগাইয়া যায়। আল্লাহর নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এরে উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরের পাওয়ারের প্রশস্ততাকে ভয় করো, কারণ এরা সাধারণ চামড়ার চোখ দিয়া দেখে না, এরা দেখে আল্লাহর নূরের আলো দিয়া। ওমরে ফারুক জুমার খুতবা দেয়, হঠাৎ করে আওয়াজ দিলেন ইয়া সারিয়া আল জাবাল। শত শত মাইল দূরে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা 100 মাইল থেকে তুমি শুনছনি? বলে কাছে বৈশা আওয়াজ দিলে যেমন শুনি তেমন শুনছি।
औलियारा कारे उक़बा इख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मैले मोमिन सोए मोमिन निशावत मैले काफिर सोए काफिर निशावत मुरुब्बी मानते जाइयाओ ঠিক লাইনে থাকতে পারি না আর যারা কোনো আল্লাহ ওয়ালাকে মুরব্বি মানে না এর উপায় কি এরে তো অটোমেটিক শয়তান গ্রাস করে নেয় শুনো বাবা যেই ঘরটা খালি মানুষ থাকে না মাসকে মাস ওই ঘর যদি খালি থাকে তোমগো লাইনের হুজুর গো জিগাইও ওই ঘরটা অন্যেরা দখল করে নেয় এবার বিসমিল্লাহ সারা ঢুকবি দেখবি আন্দা দেন্দা খালি থাপ্পড়ের আওয়াজ কে দেয় উস নাই এ বাংলা আওয়াজ বুঝো যদি বুঝো তো গাদ্দারি করিস না খালি ঘর অন্যেরা দখল করে ঠিক তোমার কলবে যদি আমার মাওলারে জায়গা না দাও শয়তান দখল করবে এইজন্য মুরব্বি মানিয়া চলো মুরব্বি মানার মানে এইটা না যে মুরব্বির গোলামি করব না না আমি চিঠি পড়তে জানি না আমার একজন পড়নেওয়ালা চিঠিটা পড়িয়া দেখায় দিবে শুনায় দিবে আমি শুনবো আমি মদিনার সুন্নাত চিনি না কোরআনের আরবি বুঝি না আল্লাহওয়ালারা কোরআনের আরবি বুঝাইয়া নবীর সুন্নতের বয়ান করে আমারে দেখাইবে আমি সুন্নতের পথে চলবো ও বাবা খানা খাইতে বসবো কেমনে জানি না সুন্নত আছে আলেমরা দেখায় দিবে খানা খাইতে এইভাবে বসো দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও খানা যেই প্লেটে নিবা ওই প্লেটে হাত ধুইবা না অন্য প্লেটে হাত ধুইয়া দোনো হাতের কবজা পর্যন্ত ধুইও এরপরে খানা শুরু করবা খানা শুরুতে এই দোয়া পড়বা সুন্নত খানা খাওয়ার মধ্যে লাকাল হামদ লাকাল শুকর খানা পইরা গেলে উঠাইয়া খাবা এইভাবে সুন্নত এই বাবা ওস্তাদের মাধ্যমে যদি চলো এই সুন্নতগুলো মানা সহজ একা একা কোনোদিন মানতে সহজ হবে না আমি আপনাদের নগদ একটা প্রশ্নের জবাব নগদ প্রমাণ দেই নগদ আল্লাহর সাক্ষী রেখে জবাবটা দিবেন এই যে এতক্ষণ আপনারা এখানে বসছেন বয়ান শুনছেন যুবকদেরকে বলছি যুবকেরা বলো আল্লাহকে সাক্ষী রেখে এই যে এতক্ষণ বয়ান শুনছো বলো এই এতক্ষণ বয়ান শোনার মধ্য দিয়া তোমার অন্তরে কি একটু হালকা ভাবেও ধাক্কা লাগে নাই লাগছে না যে আসলে তো আমি জাহান্নামী আমি তো খারাপ মানুষ আমার মতো খারাপ নাই তাহলে এই সামান্য 1 ঘন্টার বয়ানে যদি কলবে তোমার ধাক্কা লাগে নগদ কথা নগদ আলেমের সামনে যদি 1 ঘন্টা বসার কারণে হালকা ভাবে তোমার কলবের মধ্যে একটু ধাক্কা লাগে তুমি যদি বছরকে বছর আল্লাহওয়ালা যারা তাকওয়ার উপরে চলে তাদের কাছে থাকো আমার তো মন বলে তুমি জান্নাতি হইয়া কবরে যাইবা আল্লাহওয়ালাদের সুহবতে আগাইয়া যাও সন্তান বাচ্চা মানুষ আগুন চিনে না দেখলেই হাত দেয় সাপ চিনে না দেখলেই ধরতে যায় বাচ্চা বুঝে না মা পেছনে বয়ে বুঝায় আগুন 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 জিকির খালি আগুন ভয়ঙ্কর সাপ ভয়ঙ্কর বলতে 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 অনেকদিন পর এবার সন্তান বুঝছে বুঝার পরে এবার সাপ দেখলে দৌড় কি দৌড় সাপ সাপ বাচ্চা এখন আগুন দেখলে দৌড়ায় কি আগুন আগুন ও আল্লাহর বান্দারা ঠিক আল্লাহওয়ালার সামনে বসলে তোমাকে আমাকে যখন আল্লাহর মোহাব্বত নিয়ে বলবে গুনাহ গুনাহ মিথ্যা বলা গুনাহ গালি দেওয়া গুনাহ জবানকে বাঁচাও মিথ্যা বলিও না মিথ্যা বললে জাহান্নামে যাওয়া লাগবে গালি দিলে জাহান্নামে যাওয়া লাগবে একদিন 2 দিন বলতে 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 দেখা যাবে তোমার জবান এমন পাকা হয়ে যাবে গলায় ছুরি লাগাইলেও তুমি আর গালি দিবা না এই জন্য উলামায়ে কেরামের সোহবতে আগাও ও যুবক
ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আমার আল্লাহকে নিয়ে, আমার নবীর অনুসরণ করিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? কখন তোমার মরণ হবে জানা নাই, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবকেরা, আমিও তোমার মতো একটা সন্তান। আজকে যদি টুপি ছাড়া দাড়ি কাইটা তোমার মতো প্যান্ট শার্ট লাগাইয়া চলি, কেউ আমারে বাধা দিবে না। এরপর ওই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা নামাজ পড়তে কত কষ্ট, এরপরও কেন দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, আমার নবীর কথা সত্য। কেমন একজন নবী পাইলা, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা আমার নবী কখনো বলে নাই। ও যুবকেরা, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। আজকে যদি জাহান্নামের গুনাহ নিয়া কবরে যাই, আজকে আমি বক্তা কত ভাব, তোমরা শ্রোতা, এই বাহাদুরি আমার মরণ পর্যন্ত টিকবে না। আজরাইল আইসা যখন আমার জীবনটা নিয়ে টান দিবে, তোমার 3টা সাদা কাফন, আমাকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানানো হবে। প্যাকেটের ভিতরে ঢুকলে কে বক্তা না, কে মুফতি, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ থাকবে না। ওই অন্ধকার কবরে যখন সবাই জানাজা পড়াইয়া কবরে নিয়ে যাবে, ওই কবরে রাখার পর আজকে শীতের ভেতরে এত ভক্ত, আমার বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু মরিয়া গেলে এত ভক্ত কেউ আমার সাথে কবরে যাবে না। ওই কবরে আমার আপনজনেরা মাটি দিয়া পাড়াইয়া সবাই যখন বিদায় হয়ে যাবে, ওই কবরে 2জন ফেরেশতা চলে আসবে। মদিনার নবী বলেন, আমার আল্লাহ পাক 2জন ফেরেশতা পাঠায় দিবে, 3টা করে সবাইরে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এ যুবকেরা, আজকে তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো বাবা আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার ক্লাসের ছেলে মেয়েরা যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তুমি তো হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, তুমি তো মুসলমান। তোমার আল্লাহ আছে, নবী আছে, তোমার কোরআন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। তোমারে কেন বুঝাইতে এত কষ্ট হয়? পাও ধইরা যদি বললে রাজি হও, বলো, আমি পায়ে হাত রেখে বলবো, রে বাবা, আমার নবী কিন্তু দ্বীনের জন্য কত কষ্ট করে গেলেন, যেই নবীর কোনো গুনাহ নাই। আমার মায়ার নবী বড় ইয়তীম, আমার নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, কষ্ট পাবে নবী। রাস্তা দিয়া হাঁটে, মেঘের খণ্ড ছায়া দেয়, নবীর গায়ে যেন, মাথায় যেন সূর্যের গরম লাইগা কষ্ট না দেয়। আমার এত মায়ার নবী যেখানে কদম দেয়, সেখানে মিশকের ঘেরান। আমার নবী যখন রাস্তা দিয়া হাঁটে, জঙ্গলের হিংস্র প্রাণীরা সালাম দেয়। কেমন একজন মায়ার নবী পাইছো রে বাবা, আজকে সেই নবীরে চিনতে পারলা না? আমার নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, নবীর একজন আশিক খেজুরের বাগানে পানি দেয়। হঠাৎ করে আওয়াজ আসছে, নবী দুনিয়াতে নাই। ওই আল্লাহর বান্দা নবীর আশিক পানি দেওয়ার পাত্রটারে ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া বলে, হে মালিক, এই 2টা চক্ষু রিজার্ভ করে রেখেছি, নবীকে দেখবো। ওই নবী যদি দুনিয়াতে না থাকে, আমারে অন্ধ বানাইয়া দাও, কারণ এই চোখ দিয়া মুহাম্মদের ছাড়া আর কাউকে আমি দেখতে চাই না। ও নবীর আশিকের দলেরা, আমার নবী বলে, যুবকের দ্বারাই তো আমি মুহাম্মদের উপকার হয়েছে। ও যুবক,
আজকে তোমার মাথায় কেন নবীর সুন্নতের আদর্শ নাই? তোমার ভেতরে কেন নবীর মোহাব্বত নাই? আমার নবীজির কোনো গুনাহ নাই, সেই নবী কষ্ট করিয়া তায়েফের ময়দানে দাওয়াত দিতে যায়। বই বেঈমানের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর শরীর রক্তে রঞ্জিত করে ফেলে। নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, কষ্ট পাওয়ার ভয়ে সেই শরীরের মধ্যে বেঈমানের বাচ্চাগুলো পাথর মেরে রক্ত ঝরায়। রক্তগুলো পড়ে নবীর জুতা মোবারক পর্যন্ত আটকাইয়া গেল। নবী কান্না করে আর মক্কার দিকে ফিরিয়া ফিরিয়া হাঁটতেছে। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না, এখনই বলো তায়েফের জমিনটা ধ্বংস করে দেওয়া হোক। জিবরাইল আয়েশা নবীরে যখন এ কথা শোনায়, মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, জিবরাইল ভাই, ওদেরকে তুমি রাগ করিয়া মারবা না, ওরা আমারে চিনে না, যদি চিনতো আমার গায়ে পাথর মারতো না। ওরা জানে না আমি মুহাম্মদ কে, ওরা যদি জানতো আমি বড় ইয়তীম, ওরা যদি জানতো আমি বড় অসহায়, কালেমার দাওয়াত নিয়ে আসছি, কোনো স্বার্থের জন্য আসি নাই, তাহলে ওরা আমারে পাথর মারতো না। আল্লাহ হেদায়েতের দোয়া করো, আমি তো রহমত হয়ে আসছি, গজব হয়ে আসি নাই। ও নবীর আশিকের দল, মায়ার নবী বলেন, ওই কবরে যদি বান্দা নেক আমল নিয়ে যাইতে পারো, যারা আল্লাহর গোলামি করে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে কবরে গিয়া নবীকে দেখাইয়া বলবে চিনো, নবীর আশিক বলবে ইনি তো আমার মায়ার নবী। আমার আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবে, ফেরেশতারা আমার বান্দারে কষ্ট না দিয়া বেহেশতের বিছানাটা কবরে দিয়া দাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানাও, আমার বান্দা আরামে ঘুমায় যাবে। আমার নবী আফসোস করে বলেন, উম্মতেরা যদি ইসলাম না মানিয়া, আল্লাহ না মানিয়া কবরে যাও, গুনাহগার হইয়া কবরে গেলে 3টা প্রশ্ন যখন করবে, গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, রে ফেরেশতা, এই গুনাহগার বেনামাজিরে ধর। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, জমিনের ফসল খাইলো, নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, একবারও নিমক হারাম আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে দরিয়া নামাজের দাওয়াত দিছে, নামাজ আদায় করে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও। আমার মায়ার নবী রুমের মধ্যে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কঠিন ভয়ঙ্করের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি। আম্মা জান আয়েশা বলে, নবী কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আয়েশা, সূর্যটা মাথার উপরে, জমিনটা হবে কিয়ামতের মাঠ, ওদিকে জাহান্নামের আওয়াজ, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ করে বলবে, লিবানিল মুলকুল ইয়াউম, এত বিকট আওয়াজ শুরু হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে মাঠটা থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, যে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। আল্লাহর নবীর এই কথা শুনি আম্মা জান আয়েশা কাঁদেন আর বলেন, নবী, নবীরা পর্যন্ত যদি নাফসি নাফসি বলে কান্না করেন, আপনি রহমাতুল লিল আলামিন তখন কি করবেন? নবী বলেন, আয়েশা, আমি আমাকে বাঁচানোর চিন্তা একবারও করব না। যখন কঠিন অবস্থা দেখব, আমি দেরি না করিয়া আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব, আর আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচা।
দাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার আল্লাহ তখন বলবে, নবী মাথা উঁচা করেন, আপনি উম্মত গুলো বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি চিনবেন কি করে আপনার উম্মত? নবী বলেন, আমার উম্মত গুলো যারা 5 বেলার নামাজ পড়তো ওযু বানাইয়া, এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করবে, আমি দেখে দেখে বাছাই করে জান্নাতের পথে নিয়ে যাব। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, ও আম্মা জান, আপনাদের এত মর্যাদা। স্বামীর খেদমত করবেন, নামাজ পড়বেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবকেরা, মা যদি বেঁচে থাকে দোয়া নিয়ে সামনে আগাও। জীবনে মনের খাহেশে তো গুনাহ কম করো নাই, আজকে থেকে তওবা করো, কারণ কখন তোমার মরণ আসবে জানা নাই। আজকে তুমি এখন বয়ান শুনতেছো, আগামীকাল তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই। এখন আমার আল্লাহ তোমাকে ডাকতেছে, হেদায়েতের পথে আসো, মনটাকে বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়া, ব্যবসা করিয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে যাও, জীবনে আর নামাজ ছাড়বা না, তওবা করো, চোখের পানি ছাড়ো, মা বাবারে কষ্ট দিবা না, নবীর সুন্নতের বাহিরে চলবা না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে আগাইবা। কারণ ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজ মাওলানা, তুমি আজ সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, হেদায়েতের দরজা খুলিয়া যাবে। আজকে তোমার মতো যুবক মোনাজাত দেয়, চোখের পানি ছেড়ে কাঁদে, তোমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার? তাড়াতাড়ি তওবা করো, আর আল্লাহকে মনে মনে বলো, হে দয়ার মালিক, আমার মতো গুনাহগার এখানে কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলব, নামাজ পড়ব, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, নবীর বিরুদ্ধে যাব না। দুনিয়াতে আমার আল্লাহ, আমার নবী ছাড়া আপন কেউ নাই। ওই নবীর মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে জাহান্নাম থেকে বাঁচার জন্য তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من